আসসালামু আলাইকুম। ভয়েস অফ জামান অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস এবং অ্যাডভোকেট বিডি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেশ এবং বিদেশ, দেশ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি অনুপ্রাণিত। আপনাদের জানার আগ্রহ ও কৌতূহলের বশে আমি আমার ভিডিওগুলো করে থাকি। আপনাদের উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন এই মর্মে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো, আমরা যখন কোনো দলিল রেজিস্ট্রি করে থাকি, রেজিস্ট্রি অফিসে কোনো দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করে থাকি, সেই দলিলটি কতদিনের মধ্যে মূল দলিলটি পাওয়া যায় এবং কতদিন পরে যদি ওই দলিলটি যদি আপনি রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলন না করেন, সেক্ষেত্রে দলিলটা কী হবে, এ বিষয়টি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব ইনশাল্লাহ। তো প্রথমেই বলছি যে রেজিস্ট্রেশনের কতদিন পরে মূল দলিলটি আপনার পাবার জন্য তৈরি হয়ে থাকে। সাধারণত একটি দলিল যখন আপনি রেজিস্ট্রেশন হয়ে যায় তখন তার পরদিনই আপনি নকল কপির জন্য আবেদন করতে পারেন। নকলের জন্য নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করলে উক্ত রেজিস্ট্রেশন অফিস আপনাকে দলিলের হুবহু নকল একটি কপি সরবরাহ করে থাকে। কিন্তু মূল যে দলিলটি, সেখানে অফিসিয়ালি কিছু প্রক্রিয়া থাকে। উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে দলিলটি সম্পন্ন হওয়ার পর আপনি মূল দলিল পাওয়ার উপযুক্ত পর্যায়ে পৌঁছাবেন। এজন্য সাধারণত 1 বছর থেকে 2 বছর, কোনো ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে 3 বছর পর্যন্ত সময় লেগে যায়। সাধারণত 6 মাস পরে অনেক সময় দেখা যায় দলিলটি রেডি হয়ে গেছে। আপনি আপনার দলিল করার সময় যে রসিদটি রেজিস্ট্রি অফিস থেকে প্রদান করা হয়েছে, সেই রসিদটি নিয়ে তল্লাশি করলে আপনি জানতে পারবেন আপনার দলিলটি প্রদানের উপযুক্ত সময় হয়েছে কিনা এবং দলিলটি আপনি তুলতে পারবেন কিনা। যদি দলিলটি রেডি হয়ে থাকে তাহলে উক্ত রসিদ প্রদান সাপেক্ষে আপনার দলিলটি আপনি রেজিস্ট্রি অফিস থেকে বুঝিয়ে নিতে পারবেন। এরপর যদি দীর্ঘদিন এভাবেই আপনি যদি অজ্ঞতাবশয়ে উক্ত দলিলটি রেজিস্ট্রেশন অফিস থেকে না তুলে থাকেন, অবহেলার ফলে দলিলটি দীর্ঘদিন পড়ে থাকে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অফিসের আইন মোতাবেক 10 বছর অতিক্রান্ত হয়ে গেলে উক্ত দলিলটি রেজিস্ট্রি অফিসের গোদাম ঘরে ওটা প্রক্রিয়াজাত করা হয় এবং এরপর সেই দলিলটি বিনষ্টের জন্য বা পুড়িয়ে ফেলার জন্য একটা তালিকা প্রস্তুত হয়। যদি আপনি 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আপনার অবহেলার বশে উক্ত দলিলটি উত্তোলনের জন্য কোনো প্রকার আবেদন না করেন, সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিস উক্ত দলিলটি ড্যামেজের তালিকাভুক্ত করে এবং নষ্ট করার জন্য অর্থাৎ পুড়িয়ে ফেলার জন্য তালিকা করবেন এবং কিছুদিন পরেই উক্ত দলিলগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়। কাজেই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার মূল্যবান একটি দলিল, যেটা মূল দলিল, যে দলিলটি আপনি আপনার সম্পদের প্রমাণপত্র, সেই দলিলটির প্রতি অবহেলা না করে আপনি রেজিস্ট্রেশন অফিসে খোঁজ রাখুন এবং সেটি পুড়িয়ে ফেলার আগেই আপনি উক্ত দলিলটি সংগ্রহ করে আপনার হেফাজতে নিন এবং এতে করে আপনার সম্পদের যে মূল্যবান জামানত, সেটি আপনার হেফাজতে নেওয়া এবং সংরক্ষণ করা আপনার নৈতিক এবং সামগ্রিক দায়িত্ব বলে আমি মনে করি। এর ফলে আপনি আপনার মূল্যবান জামানতটি সংরক্ষণের মাধ্যমে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিকট উক্ত দলিলটি পেশ করতে পারবেন। আর যদি ভবিষ্যতে আপনি কোনো উক্ত জমি বা ফ্ল্যাট বা যে কোনো দলিলের বিপরীতে কোনো হস্তান্তর করতে যান, হস্তান্তরের ক্ষেত্রে উক্ত মূল দলিলটি আপনার প্রয়োজন হবে। কাজেই আপনি আপনার রেজিস্ট্রেশনকৃত দলিলটির প্রতি অবহেলা না করে যথাসময়ের মধ্যে উত্তোলন করুন এবং দলিলটি আপনি হেফাজতে নিন। এই প্রত্যাশা এবং মেসেজ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।